আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। মহররম মাসের আসরের নামাজের পরে আমরা এই ছোট্ট দোয়ার আমলটি করেছিলাম এবং আল্লাহ তাআলার কাছে মনের নেক আশা পূরণের জন্য দোয়া করেছিলাম। এই নিয়মটি মেনে আমলটি করে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ তাআলা আমাদের মনের নেক আশা পূরণ করেছেন। আপনারাও যদি এই নিয়মটি মেনে আমল করেন, রব্বুল আলামিন চাহে তো আপনারও মনের নেক আশা ইনশাল্লাহ পূরণ হয়ে যেতে পারে। তাই অনুরোধ করছি, এই নিয়মে আমলটি করুন এবং অবশ্যই নিয়ত করে আমলটি করুন। মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে কোনো মানুষেরই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কমতি থাকে না। সে কারণেই নিজেদের চাওয়া পাওয়ার পরিপূর্ণতায় নানানবিধ চেষ্টা সাধনা করে থাকে মানুষ। কোনোভাবেই যখন কোনো কিছু হয় না, তখন তারা ফিরে আসে ধর্মের দিকে কিংবা ইসলামিক স্কলারদের শরণাপন্ন হয়। অথচ মনের আশা পূরণে হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজমের কার্যকরী দিক নির্দেশনার কথা উল্লেখ করেছেন। ইসমে আজম হলো মহান আল্লাহ তাআলার মহান নাম। এই ইসমে আজমের আমলের মাধ্যমে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া হলে মহান আল্লাহ তা পূরণ করেন। এ নামের অর্থাৎ এই মহান নামের মাধ্যমে আল্লাহ তাআলাকে যদি স্মরণ করা হয়, তাকে ডাকা হয়, তাহলে তিনি বান্দার সেই ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি এই ভিডিওটিতে আপনাদের জন্য ইসমে আজমেরই গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা করব। আশা করছি এর আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন। যেটা বললাম, আপনাকে নিয়ম মেনে আমলটি করতে হবে, তাই অবশ্যই ভিডিওটি জুড়ে থাকবেন। অনেক ইসলামিক স্কলার ইসমে আজম সম্পর্কে বলেছেন যে এটি হলো আল্লাহ তাআলার মূল নাম, অর্থাৎ আল্লাহ। আল্লাহ তাআলার অনেক গুণবাচক নাম রয়েছে, এর মধ্যে মূল নাম হচ্ছে আল্লাহ। এই নামটিকে অনেক ইসলামিক স্কলার ইসমে আজম হিসেবে আখ্যায়িত করেছেন। কোনো বান্দা যখন অন্তরের গভীর থেকে কায়মনে বাক্যে ও এই ইসমে আজম অর্থাৎ আল্লাহ আল্লাহ নামের জিকির করে, তার কাছে আল্লাহ তাআলার কাছে মনের একান্ত আশা পূরণে কোনো কিছু চায়, তবে মহান রব আল্লাহ তাআলা তা অবশ্যই তা কবুল করে নেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে কারণে মানুষের চাওয়া পাওয়া বা মনের আশা পূরণে একান্ত কোনো কিছু চাওয়ার আগে আল্লাহ তাআলাকে আমাদেরকে এই ইসমে আজমের মাধ্যমে ডাকতে হবে এবং ভালোবাসা, আস্থা, ভরসা রেখে কায়মনে বাক্যে ও দীনতা এবং হীনতার সঙ্গে আল্লাহ আল্লাহ জিকির করে প্রার্থনা করতে হবে। তবে মহান রব আল্লাহ তাআলা বান্দার চাওয়াকে ফিরিয়ে না দিয়ে তা পরিপূর্ণই করে দেন। সুবহানাল্লাহ। ইসমে আজম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দিষ্ট করে কিছু হাদিসের বিশেষ বাক্যের দিক নির্দেশনাও পাওয়া যায়। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন, অর্থাৎ যে দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে এই মুহূর্তে দেখাচ্ছি, এটি হলো সেই ইসমে আজম যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার মনের সমস্ত নেক ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে থাকেন। আশা করছি আপনারা এই দোয়াটির ছবি উঠায় নেবেন মোবাইল দিয়ে, অথবা স্ক্রিনশট নিয়ে নেবেন যদি মোবাইলে দেখে থাকেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করছি আপনারা দোয়াটি সংগ্রহ করেছেন। এই দোয়াটি আমি আবারও দেখাবো নিয়ম যখন বলে দেব আমলটি করার তখন, তাই অবশ্যই ভিডিওটি জুড়ে দেখুন। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এ লোক আল্লাহ তাআলার মহান নামের অর্থাৎ ইসমে আজমের নামের ওসিলায় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছে। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন, এবং যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন। এটি তিরমিজি ইবনে মাজার একটি হাদিস। সুবহানাল্লাহ। তাই এই হাদিসের আলোকে
দুনিয়ার তাবৎ হাদিস বিশারদরা এটাই বলেছেন যে এটি হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয়ে থাকে, এবং হাদিসের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফতুহুল বারিতেও কিন্তু এই বিষয়ে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ওই হাদিসটিকে ইসমে আজমের সবচাইতে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিস হিসেবেও আখ্যায়িত করেছেন। তাই এই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়া করলে অবশ্যই অবশ্যই তিনি বান্দার মনের সব ভালো কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই মুমিন মুসলমানদের উচিত হবে যারা নিজেদের একান্ত কল্যাণকর আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া পূরণে আল্লাহর প্রতি বিশেষ করে এই আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি এবং আস্থা ভরসা রেখে সংক্ষেপে যে ইসমে আজমের আমলটি শিখিয়ে দিলাম, এই আমলটি করা, আল্লাহকে ডেকে ডেকে তাদের মনের সমস্ত নেক আশা চাওয়া পাওয়াগুলো তুলে ধরা, ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনাদেরও মনের নেক আশা পূরণ করেই দেবেন। এবার সংক্ষেপে আমি নিয়মটি বলে দিচ্ছি। পবিত্র মুহররম মাস চলছে, এই মাসে আল্লাহ রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে থাকেন। আশা করি এই আমলের উসিলায় আপনারও মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে, কবুল হয়ে যাবে। প্রথম কাজ হবে আসরের নামাজ আদায় করে নেওয়া। প্রথমে আসরের নামাজ আদায় করে নেওয়ার পরে আপনাকে প্রথমে অন্তত 11 বার আগে দরুদ পাঠ করে নিতে হবে। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে দরুদে ইব্রাহিম পড়তে পারেন যেটা আমরা নামাজের বৈঠকে পড়ে থাকি, অথবা আপনারা চাইলে শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ সবচেয়ে ছোট যে দরুদ সেটা আপনারা পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে 11 বার পড়বেন। দরুদ পড়বেন কেন? দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না, তাই আমরা দোয়াতে অবশ্যই দরুদ বেশি বেশি করে পড়ব। কারণ হাদিসটি হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা, যেখানে তিনি বলেন, নিশ্চয়ই অবশ্যই বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো থাকে, তার কোনো কিছুই আল্লাহ পাকের নিকট পৌঁছে না যতক্ষণ না বান্দা তোমার নবীর প্রতি দরুদ পাঠ করবে। এটি তিরমিজি শরীফের একটি হাদিস। তাহলে বুঝতে পারলেন যে প্রথমে আমাদেরকে দরুদ পড়তে হবে, তারপরে আমাদেরকে এই ইসমে আজমের যে দোয়াটি আমি দেখাচ্ছি, আমি আবারও বলে দিচ্ছি, এই ইসমে আজমের দোয়াটি কম করে হলেও 3 বার পাঠ করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে অন্তত দেখে দেখে হলেও 3 বার পাঠ করবেন। তারপরে আপনার প্রথম কাজ হবে মুনাজাত করা, অর্থাৎ এই আমলগুলো করার পরে আপনি 2 হাত তুলে মুনাজাত করবেন। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা হিসেবে সূরা ফাতিহা পড়বেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করবেন। অর্থাৎ যখনই 2 হাত উঠাবেন তখনই আগে আলহামদুলিল্লাহ বলে নেবেন, অথবা সূরা ফাতিহা পুরোটি বলবেন। তারপরে আল্লাহ তাআলার প্রশংসা স্বরূপ আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম অর্থাৎ মূল নাম, যেটাকে ইসমে আজম বলে অনেক স্কলাররা অভিমত করেছেন, যে আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এভাবে আপনারা আগে আল্লাহ তাআলার প্রশংসা করে নেবেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি চাইলে আবারও দরুদ পড়ে তারপর আপনার মনের যত নেক আশা, নেক চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো তুলে ধরবেন। আশা করছি আপনারা যদি নিয়ত করে এই নিয়মে আমল করেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকেও নিরাশ করবেন না, আপনারা মনের নেক আশা পূরণ করেই দেবেন। আপনাদের কাছে অনুরোধ করব, এরকম নতুন আমলের ভিডিওগুলো 1 মিনিট মাদ্রাসা চ্যানেলে আমরা প্রতিদিন দিয়ে থাকি। আশা করছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি একজন সম্মানিত সাবস্ক্রাইবার হননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।